হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কয়েকটি পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ভার্ব টু হ্যাভ। হ্যাভ মানে বোঝায় অধিকার, অভিজ্ঞতা, কাজ করা, বাধ্যবাধকতা ইত্যাদি। কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করবে। পজেশন অধিকার, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট। আই হ্যাভ এ পেন, শি হ্যাজ এ বুক, উই হ্যাভ এ কার। সবাই বাংলা মানে এগুলো নিশ্চয়ই জানো। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স বা অ্যাকশান, কাজ করা। আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করেছি বা আমি নাস্তা করেছি, আমি সকালে খাবার খেয়েছি। দে হ্যাভ এ মিটিং, তারা একটি সভা করেছে। নেক্সট হচ্ছে অব্লিগেশন বা ডিউটি, বাধ্যকতা। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস থাকবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ টু প্লাস V1 মানে বেস ভার্ব। যেমন আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। হি হ্যাজ টু স্টাডি, তাকে এখন পড়তে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আরও কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসবে প্লাস V3। যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। শি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে। দে হ্যাভ প্লেইড ফুটবল, তারা ফুটবল খেলেছে। এবার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা অর্ডার, কাজ করানো, কাউকে দিয়ে কিছু করানো। আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছি। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা থাকবে প্লাস অবজেক্ট থাকবে প্লাস V3 থাকবে। আমি চুল কাটিয়েছি, আমি কিন্তু নিজে কাটি নাই, আমি কাউকে দিয়ে কাটিয়েছি। তাহলে কী হবে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখতে হবে। আই হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট বসবে, তারপরে কাট মানে হচ্ছে V3 মানে পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব। আই হ্যাভ মাই হেয়ার কাট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে তার জামা বানিয়েছে। শি হ্যাজ হার ড্রেস মেড, শি হ্যাজ হার ড্রেস, হার ড্রেসটা হচ্ছে অবজেক্ট। শি হ্যাজ হার ড্রেস মেড, সে তার জামা বানিয়েছে। উই হ্যাভ দ্য হাউস ক্লিনড, আমরা বাড়ি পরিষ্কার করিয়েছি। কে বা কাকে দিয়ে করিয়েছি সেটা আমার দেখার দরকার নেই, আমরা বাড়ি পরিষ্কার করেছি। উই হ্যাভ দ্য হাউস ক্লিনড, আমরা বাড়ি পরিষ্কার করিয়েছি। তাহলে এইভাবে এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব হিসাবে এইখানে ভার্ব টু হ্যাভটা ব্যবহৃত হয়েছে। আই হ্যাভ মাই হেয়ার কাট, শি হ্যাজ হার ড্রেস মেড এবং উই হ্যাভ দ্য হাউস ক্লিনড। স্ট্রাকচার মনে রাখতে হবে, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব টু হ্যাভ থাকবে প্লাস অবজেক্ট থাকবে প্লাস V3 থাকবে। এইটাই হচ্ছে স্ট্রাকচার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।